হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা অঙ্ক সমাধান করব, যেটা হচ্ছে তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর অনুপাত নামক অধ্যায়ের অঙ্ক। যেটা অনুপাত সমানুপাত যেটা আছে ওই অধ্যায়ের অঙ্ক আমরা সমাধান করবো। এটা বইয়ের অঙ্ক না, কিন্তু পরীক্ষাতে আসে, তোমার স্কুলের পরীক্ষাতে আসে এবং মাধ্যমিকে আসে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। দেখো, অঙ্কটা আমি আগে থেকে তুলে রেখেছি। অঙ্কটা কি বলছে x ইকুয়াল টু cy প্লাস bz, y ইকুয়াল টু az প্লাস cx এবং z ইকুয়াল টু bx প্লাস ay হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই a মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার বাই 1 মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু z স্কোয়ার বাই 1 মাইনাস c স্কোয়ার। তো ভাবো, দেখো অঙ্কটা আমরা কোথা থেকে শুরু করবো। প্রথম আমাদের অঙ্কের হিন্টস যে আমরা শুরুটা করবো কোথা থেকে, তারপর শেষে গিয়ে কি হবে সেটা পরের বিষয়। দেখো, শুরুটা ভাববে এভাবে। দেখো, আমাদের মান দেওয়া আছে কার, x ইকুয়াল টু cy প্লাস bz দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলো, y ইকুয়াল টু az প্লাস cx দেওয়া আছে, আর দেওয়া আছে z ইকুয়াল টু bx প্লাস ay। বলো আমাদের টার্গেটটাকে ফিক্সড করো, আমাদের লক্ষ্য হচ্ছে এটা প্রুভ করে দেখানো। আচ্ছা, এখানে দেখো তো নতুনত্ব এদের সাথে কি মিল আছে। দেখো, এখানে দিয়েছে x এর মান আর ওখানে আছে দেখো এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো, দিয়েছে x এর মান, আমাকে বের করতে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে আবার এখানে দেখো দিয়েছে y, বের করতে হচ্ছে y স্কোয়ার, দিয়েছে z, বের করতে হচ্ছে z স্কোয়ার। তার মানে কি করবো আমরা, একদম সহজ জিনিস। দেখো x আছে, আমরা আনবো এক্স স্কোয়ার। তার মানে বলো x কে কিভাবে এক্স স্কোয়ার করা সম্ভব, শুধুমাত্র x দিয়ে গুণ করে। তাহলে দেখো আমরা অঙ্কের হিন্টস ভাবনা শুরু করছি এখান দিয়ে, যে এইটার তার মানে দেখো x আছে, এর সঙ্গে x দিয়ে গুণ করব। আচ্ছা, একটা ইকুয়েশনের একবারে শুধু গুণ করলে হবে, এবারে গুণ করতে হবে। তার মানে আমরা বুঝে গেছি যে এই পুরোটার এপাশে ওপাশে মানে বাম পক্ষে এবং ডান পক্ষে অর্থাৎ সমান সমানের এদিকে এবং ওদিকে x দিয়ে গুণ করতে হবে। এটাতে কি করতে হবে, উভয় দিকে y স্কয়ার আনতে হবে। তার মানে কি বলো, y দিয়ে গুণ করতে হবে। এটাতে কি করতে হবে, z দিয়ে গুণ করতে হবে। ব্যাস, এটা আমাদের অঙ্কের সূচনা। আমরা এটা দিয়ে ভাবনা শুরু করব, পরে দেখে নিচ্ছি। চলো গুণ করি। দেখো বা মানে x দিয়ে যদি গুণ করি বাম দিকে কত হবে, এক্স স্কয়ার, আর এদিকে যদি গুণ করি দেখো কি লিখবো, x ইন্টু cy প্লাস bz বা এক্স স্কয়ার ইকুয়াল কি হচ্ছে, গুণ করে দাও তো। দেখো cxy প্লাস এটা দিয়ে গুণ করলে কি হবে, x গুণ করলে bxz, এটা পেয়েছি কার মান বলো, এক্স স্কয়ারের মান। বলো এটা কি করব, এর উভয় দিকে কি দিয়ে গুণ করবো বললাম, y দিয়ে। চলো y দিয়ে গুণ করছি। বা y গুণ করলে কি হবে, y স্কয়ার ইকুয়াল টু y ইন্টু az প্লাস cx বা y স্কয়ার ইকুয়াল টু, দেখো গুণ করে দাও কি হবে, a y z। তবে অঙ্ক ঠিক করার জন্য কি করবে জানো, এটাকে আলাদা করে নাও, যেগুলো এক্স ওয়াই জেড আছে ওগুলো সাজিয়ে লিখবে। যদি কোথাও জেড ওয়াই আসে তুমি কি করবে, ওয়াই জেড করে লিখবে। যেখানে ওয়াই আছে আর এক্স আছে ওখানে তুমি কি লিখবে, এক্স ওয়াই লিখবে, যাতে তোমাদের অঙ্কটা পরপর করতে এবং হিসাব করতে সুবিধা হয়। বলো ওয়াই দিয়ে গুণ করে দেখো, আমি তাহলে কি লিখবো, এখানে সেটাকে আগে লিখে নেবো, এক্স আর ওয়াই গুণ করলে কি হবে, এক্স ওয়াই। আশা করি বুঝতে পারছো। চলো এটার বেলা কি করবো বলো, ওইদিকে জেড দিয়ে গুণ করো। তাহলে কি করবো, জেড স্কোয়ার ইকুয়াল টু দেখো জেড ইন্টু বিএক্স প্লাস এ ওয়াই। বলো এবার কি করবো, বা জেড স্কোয়ার ইকুয়াল টু গুণ করবো। দেখো তো আগে কি করবো বলো, বি এক্স আছে জেড আছে, তাহলে কি করবো আমরা বলো, এক্ষুনি বললাম এক্স জেড গুছিয়ে লিখবো, প্লাস এ ওয়াই আছে জেড আছে, তাহলে কি লিখবো, ওয়াই জেড। হলো, এবার দেখো তো এক্স স্কোয়ার পেয়েছি, ওয়াই স্কোয়ার পেয়েছি এবং এখানে কার মান পেয়েছি বলো, জেড স্কোয়ার মান পেয়েছি। এটার জন্য দেখো এক্স স্কোয়ার আছে এপারে, ওপারে আছে ওয়াই স্কোয়ার। দেখো মনে করো এই 3 নম্বরটা নেই, শুধু এই দুটো প্রমাণ করছি আমি। তাহলে বলতো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বের করবো। তাহলে বলো যদি ওয়াই স্কোয়ার কে পারে কি হবে, মাইনাস হয়ে আসবে। তার মানে সোজা কথা এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই পদ দিয়ে বের হবে। চলো তাহলে কি করবো, এক্স স্কোয়ার পেয়ে গেছি, ওয়াই স্কোয়ার পেয়ে গেছি, দুটোকে মাইনাস করে দাও। বলো মাইনাস করার অর্থ কি, বলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করার অর্থ কি, বাম দিকের সাথে বাঁ দিক যেহেতু বিয়োগ করবো, তার মানে ডান দিকের সাথেও ডান দিকটা বিয়োগ হবে। আবার বলছি, আমি এটা মাইনাস এটা করবো, অর্থাৎ বাম দিক মাইনাস বাম দিক করছি, তার মানে আমার কি করবো, ডান দিক মাইনাস ডান দিকটাও করতে হবে। চলো তো দেখো লিখছি, বাম দিকে কি আছে, এক্স স্কোয়ার, এর বাম দিকে কি আছে, মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, বলে এটা আমি কেন করলাম মনে আছে, এই দুটো থেকে আমি হিন্টস পেলাম। চলো এক্স স্কোয়ার মান বসাচ্ছি, সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড, কি বসালাম আমি, সবে এক্স স্কোয়ার মাইনাস, বলো মাইনাস ওয়াই স্কোয়ার এর মানটা বসবে। কিন্তু আমরা তো এখন বড় হচ্ছে, টেনে উঠে গেছে, এই কদিন পর মাধ্যমিক দেবো, তাহলে কি করবো বলো, আমরা মাইনাস দিয়ে একবার সরাসরি গুণ করে দেবো। তো মাইনাস দিয়ে যদি গুণ করে দিতে কি হবে, প্রত্যেকের চিহ্ন চেঞ্জ, চেঞ্জ মানে এ আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এ আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তার মানে এখানে দুটো সব
প্লাস আছে, এটা দুজন সব হয়ে যাবে কি মাইনাস। তো লিখছি মাইনাস এ ওয়াই জেড মাইনাস সি এক্স ওয়াই। দেখো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, বলো কি হচ্ছে দেখো তো, এই দেখো সি এক্স ওয়াই কি আছে প্লাস, এখানে কি আছে সি এক্স ওয়াই মাইনাস, তাহলে দুটো একই জিনিস না, কেটে গেল। তাহলে পড়ে যাচ্ছে কি এটা, বল এই দুটোর থেকে আমি কি পাচ্ছি একটু দেখো তো ভালো করে, বিএক্স জেড এ ওয়াই জেড। দেখো তখন কিছু কমন আসছে কিনা, কি কমন আসছে বলো, এই দেখো জেড জেড আছে দুটোর মধ্যে, তার মানে আমি জেডটাকে কমন নিলাম, নিলে কি পড়ে থাকবে বলো, বিএক্স মাইনাস এ ওয়াই। আচ্ছা এই জেড দেখো তো, জেড এর মানটা গিভেন ছিল না, এই দেখো জেড এর মান গিভেন কি আছে, বিএক্স প্লাস এ ওয়াই, ব্যাস শুধু জেড এর মানটা এখানে বসে দাও। কারণ কি আমার লক্ষ্য কি, এদিকে দেখো যেটা প্রমাণ করবো সেখানে দেখো এক্স ওয়াই এ বি এইগুলো আছে, সেখানে জেড থাকতে পারে না, তার মানে আমাকে জেডটাকে রিমুভ করতে হবে। কি দিয়ে রিমুভ করবো, এই যে মানটা ওরা দিয়ে দিয়েছে ওই মানটা এখানে বসে দেবো, ব্যাস দেখো লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মানে জেড এর মানটা বসাও কি আছে বিএক্স প্লাস এ ওয়াই, আর তার পাশে একটা যে মানটা ছিল সেটা তো থাকবে, আমি কিন্তু জেড এর জায়গায় মানটা বসিয়েছি তাই এটা থাকবে না, ওটা লিখে দিচ্ছি বিএক্স মাইনাস এ ওয়াই। আচ্ছা দেখো তো এটা লেখার সঙ্গে সঙ্গে কি পেয়েছে দেখো তো, দেখো একটা সূত্র পড়ছে না, বিএক্স কে মনে মনে ভাবো এ আর এ ওয়াই কে মনে মনে ভাবো বি, তাহলে কি দেখো এ প্লাস বি এ মাইনাস বি। দেখো তো এই যে এ প্লাস বি তার সাথে গুণের সাথে দেখো এ মাইনাস বি, তাহলে এটা কার সূত্রে পড়ে বলো, সেই বিখ্যাত সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কি বলো, এ মানে হলো বিএক্স, এখানে এ হিসেবে কাজ করছে কে বিএক্স, আর বি হিসেবে কাজ করছে কে বলো এ ওয়াই। দেখো তাহলে এখন কি করবো, এ স্কোয়ার মানে কি বিএক্স এর হোল স্কোয়ার, তো আমরা তো বড় হয়েছে একবার করে দিই, বলো বিএক্স এর হোল স্কোয়ার করলে কি হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, বলো ওয়াই স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে কি এখানে এ ওয়াই, তো এ ওয়াই এর হোল স্কোয়ার করলে কি হবে বলো এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, মানে দুজনে ঘরে বসবে, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। বা বলো আমার লক্ষ্য কি ছিল এক্স স্কোয়ার গুলো, তাহলে যেখানে যেখানে এক্স স্কোয়ার সবগুলোকে পারে আনি, ওয়াই গুলোকে ওপারে চলে যায়, তাহলে দেখো এবার কি আছে এক্স স্কোয়ার, এইটা ওপারে কি হয়ে আছে বি স্কোয়ার এক্স স্কোয়ারটা প্লাস, এপারে আসছে মাইনাস, আর উপরে দেখো তো আমি চাইলে এটাকে আগে লিখতে পারি কিন্তু এটা মাইনাস আছে তাই ওটাকে আমি পরে লিখছি। এবারে দেখো ওয়াই স্কোয়ারটা কি হয়ে আছে মাইনাস, এর উপরে গেলে প্লাস, তাহলে আমি সুন্দরটা লেখাটা কি হবে সুন্দর হবে, ওই জন্য আমি করছি দেখো সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার। বা বলো এই দুটো থেকে কি কমন আসছে বলো তো, এক্স স্কোয়ার কমন আসে, দেখো বলো এক্স স্কোয়ার কমন আসলে কি পড়ে থাকবে ওয়ান মাইনাস বি স্কোয়ার, আর ডান দিকে দেখো কি কমন আসছে ওয়াই স্কোয়ার কমন আসছে, আসলে পড়ে থাকবে কি ওয়ান মাইনাস স্কোয়ার। এবার বুঝতে পারছো প্রমাণটা কি আছে, এক্স স্কোয়ারের নিচে এ মাইনাস ওয়ান আছে, দেখো এসে গেছে আমাদের, দেখো এই যে এক্স স্কোয়ার এরপরে থাকলো ওর নিচে ওপরে দেখো ওয়ান মাইনাস স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে এসো, তাহলে নিচে নিয়ে কি হবে ওয়ান মাইনাস স্কোয়ার এসে গেল ইকুয়াল টু, বলো এক্স স্কোয়ার নিচে আমি এইটাকে এনেছি, তার উপরে এখন কি পড়ে আছে বলো, আমি তো এটাকে এনেছি, পড়ে আছে কি ওয়াই স্কোয়ার, তাহলে ওটাকে লিখলাম। আচ্ছা এবারে আমি দেখো তো এক্স স্কোয়ার তো নিয়েছি, তাহলে এখন এখানে এক্সট্রা পড়ে আছে কি এই যে ওয়ান মাইনাস বি স্কোয়ার, এটা তাহলে কোথায় চলে যাবে উপরে, তাহলে এপারে ছিল উপরে, ওপরে গেলে কোথায় যাবে নিচে, অর্থাৎ এপারে আছে গুণ হয়ে উপরে হবে ভাগ, তো বসিয়ে দিচ্ছি ওয়ান মাইনাস বি স্কোয়ার। একটু তাকাও তো প্রমাণ আমাদের প্রথমটা এসে গেছে না, ব্যাস এটাকে আমি কি করবো এখন ডট 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 দিয়ে এক নম্বর করে রেখে দিলাম। আচ্ছা এই যে এক নম্বর রেখে দিচ্ছি, বলো এটা আমি কি করে পেয়েছি বলতো এই দূর থেকে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে। আচ্ছা এবার যদি আমি কোনোভাবে দেখাতে পারি যে ওয়াই স্কোয়ার এইটা ইকুয়াল টু এটা, তাহলে দেখো তো এই দেখো এ এর সাথে সমান, এ আবার এর সাথে সমান, তার মানে কি এরা তিনজন সবাই সমান, তার মানে আমার এখন কি লক্ষ্য বলো, আমার এখন দেখাতে হবে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার করলে দেখবো ওটা আসবে একদম একই জিনিস, এখানে যা করেছি ওখানে ঠিক তাই করবো। দেখো দেখ এখানটা করছি আমি, বলো কি করবে তাহলে বলো, অক্ষর দিয়ে শুরু করবে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই যেটা মাইনাস এটা লিখছি দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। চলো ওয়াই স্কোয়ার মানে কে এ, তাহলে লিখছি আমি এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই মাইনাস, বলো জেড স্কোয়ার মানে কি এইটা, তাহলে মাইনাস মানে কি প্রত্যেক চিহ্ন চেঞ্জ, চলো চেঞ্জ করে দিই মাইনাস বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড। একটু তাকাও তো দেখো এ ওয়াই জেড প্লাস মাইনাস কেটে গেল, একদম এবারে যা হয়েছে ক্যালকুলেশন একদম একই জিনিস হবে। চলো এবার কি লিখছি, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার করে, দেখো তো কি পড়ে রয়েছে এখানে সি এক্স ওয়াই মাইনাস বি এক্স জেড, বলে এখান থেকে কি কমন আসছে, এখন তো দুটোর মধ্যে কি আছে এক্স, নেক্সটটা কমন নিলাম, তাহলে এক্স কমন নিচ্ছি, নিলে কি পড়ে থাকবে সি ওয়াই মাইনাস বিজেড। আচ্ছা বলো তো এই যে দুটো প্রমাণ করতে হবে সেখানে দেখো ওয়াই জেড বি সি আছে, কিন্তু ওখানে কোথাও এক্স থাকতে পারে, এক্স থাকবে না, তার মানে আমরা এখন কি করবো এখানে যেমন ঠিক সেই যেখানে আমি জেড এর জায়গায় মান বসেছিলাম এখানেও তাহলে এক্স এর জায়গায় মানটা বসে দাও, এক্স এর মানটা গিভেন, তাহলে মান বসে দিচ্ছি দেখো, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল এক্স এর মান বসে কি আছে বলো
এই যে এখানে লেখা আছে, এখানে যে কোনো একটা বসাও, সিওয়াই প্লাস বিজেড বসাচ্ছি, দেখো এক্স এর জায়গায় সিওয়াই প্লাস বিজেড, আর এখানে তো আগে থেকেই তো সিওয়াই মাইনাস বিজেড ছিল, সেই একই কথা। দেখো তো এ প্লাস বি মাইনাস বি সূত্র পড়ছে না, যেখানে এ হিসেবে কাজ করছে কি থ্রি ওয়াই সিওয়াই, আর বি হিসেবে কাজ করছে কি বিজেড। তারপরে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, বিখ্যাত সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সিওয়াই এর স্কোয়ার মাইনাস বিজেড তার স্কোয়ার। লিখবো কি, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল, দেখো তো এটা স্কোয়ার করলে কি হবে, সি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এখানে বি স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কি হবে বি স্কোয়ার জেড স্কোয়ার। বলো এটা প্রমাণ করার জন্য কি করবো, ওয়াই গুলোকে সব এক করে নিয়ে আসবো। চলো ওয়াই গুলোকে এক করে আনছি, ওয়াই স্কোয়ার ওটাকে বানালে কি হবে মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, বলো ওপারে সে একই কথা, ওপারে মাইনাস আছে তাহলে আমি ওটা লিখবো না, আমি এইটাকে আগে প্লাস করে নিয়ে যাচ্ছি, জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার। বাহ, দেখো তো দূর থেকে কি কমন আসছে, ওয়াই স্কোয়ার কমন আসলে কি পুরো থাকবে ওয়ান মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, এই দূর থেকে দেখো তো জেড স্কোয়ার কমন আসছে না, জেড স্কোয়ার কমন আসলে পুরো থাকবে কি ওয়ান মাইনাস বি স্কোয়ার। একটু তাকাবে দিকে, ওয়াই স্কোয়ার নিচে আসবে ওয়ান মাইনাস বি স্কোয়ার, দেখো এরপর ওয়াই রাখবে, উপর ওটাকে নিয়ে আমি নিচে নিয়ে চলে আসবো, তাহলে কি লিখছি ওয়াই স্কোয়ার বাই, দেখো ওয়ান মাইনাস বি স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে আসলাম ইকুয়াল টু, বলো তখন ওকে যখন নিয়ে এসেছিল উপরে কে পড়ে আসে এখন, বলো জেড স্কোয়ার, তাহলে উপরে পড়ে আসছে জেড স্কোয়ার, ওটা বাই, দেখো তো আমি এখানে কোনটা লিখেছিলাম ওয়াই স্কোয়ার বাই, তাহলে ওয়াই এর সাথে যেটা গুণ আছে উপরে গেলে কি হবে ভাগ, তাহলে নিচে চলে যাবে ওয়ান মাইনাস সি স্কোয়ার। এটা আমি পাচ্ছি কোথায়, ডট 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 দিয়ে কত নম্বর দেবে এটা 2 নম্বর। এবার একটু তাকাও তো 1 নম্বরে কি পেয়েছি, দেখো এই যে এক্স যুক্ত টার্মটা ওয়াই যুক্ত টার্মের সাথে সমান, এখানে 2 নম্বরে কি পেয়েছি ওয়াই যুক্ত টার্মটা কি জেড যুক্ত টার্মের সাথে সমান, তার মানে কি পাচ্ছি বলতো এক্স ওয়াই জেড তিনটে কি ইকুয়াল। পুরো অঙ্কটা করা হয়ে যাবে, শেষে আমরা লিখবো যে 1 ও 2 থেকে পাই, বলে লিখবো কি এটাই, যেটা প্রমাণ দেখো এ এর সাথে সমান, আবার এ ও এর সাথে সমান, তার মানে কি তিনজনই সমান। মানে আমি বোঝানোর জন্য আরো সহজ করছি, এই পুরোটার মান মনে করো 5, তাহলে 5 এটার সাথে সমান, তার মানে কি এর মানে 5, আবার এ আবার দেখো ওর সাথে সমান, তার মানে কি ওর মানে 5, তার মানে কি তিনটে তো 5। চলো তাহলে এবার লাস্ট লাইন, ফাইনাল লাইন চলছে, দেখো এই যেটা প্রুভ করতে পারছি, কি লিখবো এরপরে, শুধু লিখবো এরকম যে 1 ও 2 থেকে পাই, বলে 1 ও 2 থেকে কি পাচ্ছি কিন্তু ইকুয়াল, অর্থাৎ যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা আমি দেখে দেখে শুধু লিখে দেওয়ার কিছু না, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। দেখো তিনটা সমান পেয়েছি, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আর প্রমাণ করতে যেহেতু বলেছে তাহলে তোমাকে প্রমাণিত লেখাটা কিন্তু বাধ্যতামূলক, ওরা যদি না লেখো তাহলে কিন্তু প্রমাণ হবে না। চলো এই ছিল আমাদের আজকের অঙ্কটা, তো প্রমাণ হয়ে গেছে, এটা তো নিচের পোর্শন। বলো খুবই সহজ জিনিস একদম, আমি দুটো প্লট করে করেছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে বাইরের অঙ্ক, পরীক্ষাতে আসে। তো চলো অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে, এরপরে কাজ কি, এরকম অঙ্ক যদি আরো পেতে হয় কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।